আসসালামু আলাইকুম। আলিয়া কিচেন অ্যান্ড ব্লগসের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে চিকেন ফ্রাই। আর আমি জানি সবাই কিন্তু চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করেন। তো আজকে আমি পুরো ভিডিওতে দেখাবো কিভাবে চিকেন ফ্রাই খুব সহজে করা যায়। তো এটা যেমন খেতে মজা তেমন কিন্তু অনেক সহজ। তো দেখুন আমার চিকেন ফ্রাইটা কত সুন্দর হয়েছে, দেখতেই লোভনীয়, লোভ লোভ লাগছে খেতে, না? যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন এটা কমপ্লিটলি হয়েছে কিনা সেটা আমি দেখাচ্ছি। আর সামনের ভিডিওতে দেখতে থাকবেন যে আমি কিভাবে এটা মানে পুরোটাই করলাম। তো এত সহজে, এত ইজিলি করে ফেলবেন। তো দেখুন প্রথমে আমি গোশটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর রানগুলাকে একটু চাকু দিয়ে এভাবে একটু স্লাইস করে নিয়েছি। তো এখন এটাকে প্রথমেই আমি লবণ মাখিয়ে নিব। তো লবণ মাখানোর পরে হচ্ছে আমি খুব ভালো করেই মিশাবো যাতে লবণটা ভিতরে যায়। আর চিকেন ফ্রাইতে সবসময় যে কোনো মশলা সব কিছুই সুন্দরভাবে হাত দিয়ে মাখাতে হবে যাতে একদম গোশের ভিতরে পুরো যে মশলাটা সব যেতে পারে। আর যদি ভিতরে না যায় তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। এজন্য খুব ভালো করে সময় নিয়ে মশলাটাকে এভাবে হাত দিয়েই মেশাতে হবে। তো এবার দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। প্রথমে দিয়েছিলাম আদা, একটু রসুন, তারপরে জিরার গুঁড়া। এবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এক এক করে করে কিন্তু আমি এভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ। তো এভাবে হলুদ দিলে কালারটা খুবই চমৎকার আসে। আর যদি চান হলুদ নাও দিতে পারেন, কিন্তু হলুদ দিলে কালারটা অনেক চমৎকার আসে। তো এবার হলুদটা দিয়েও আমি সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি। একটা একটা মশলা দিয়েই মেশাচ্ছি যাতে একটু সময় লাগলেও জিনিসটা অনেক ভালো হয়। সেজন্যই আমি সময় নিয়ে এভাবে একটা একটা পিচ করে সুন্দর করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আর বাজারের সব থেকে যে সসটা ভালো সেটাই কিনবেন, না হলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়। এই জন্য আমি এবার দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। সয়া সসে কিন্তু আপনার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। সয়া সস স্কিপ করা যাবে না। তো এখানে আমি সয়া সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে সব কিছু মিশিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। আর অন্য পাশে আমি একটা প্লেটে সুন্দর করে কিছু ময়দা নিয়েছি। তো ময়দাটাকে এভাবে হালকা লবণ দিয়ে মিশিয়ে এভাবে রাখছি। তারপরে হচ্ছে গোশের যে পিসটা এভাবে এপিট ওপিট করে সুন্দর করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে যাতে একটু ফাঁকা না থাকে এভাবে পাশে রেখে দিচ্ছি। সব পিসগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এভাবে মেশালে হবে কি আমার ভাজতে সহজ হবে। আর ভাজার সময় যদি একটা একটা করে মেশানো হয় তাহলে কিন্তু সময় বেশি লাগবে। এই জন্য আমি প্রথমেই এটাকে খুব সুন্দর করে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর ভিতরেও কিন্তু সুন্দর এই ময়দাটা যাবে, এজন্যই আমি একটু আগে থেকে এভাবে করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। পাশ দিয়ে সুন্দর করে এভাবে সাজিয়ে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগছে। এবার হচ্ছে কি আমি যখন এটা মেশানো শেষ হয়ে যাবে আমি তখনই একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে কী করব, তেলটা গরম করে নিব। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, গরম না করলে কিন্তু ভাজাটা ভালো হবে না। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোশগুলাকে। সুন্দর করে গোশগুলা দিয়ে দিতে হবে, খুব আস্তে আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে হাতে লাগবে। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন আমি সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি, যতটুকু দেওয়া যায় একটা ফ্রাই প্যানে ততটুকু দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখতেই ভালো লাগছে। তো যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। দেখুন এভাবে হালকা হালকা লাল লাল হয়েছে, এভাবে উল্টিয়ে দিচ্ছি সব গোশগুলাকে। তো আমার মনে হয় এই পাশটা হয়ে গেছে, তারপরও একটু চেক করতে হবে, দেখে নিচ্ছি।
তো এভাবে আমি সবগুলোকে আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম। আর এই সময়টা কিন্তু জালটা একদম মানে লোতে থাকতে হবে, আস্তে আস্তে করে জালটা দিতে হবে। আর অনেক জোরে জাল দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন ফ্রাই করা হয়ে গেছে, দেখতে কিন্তু ভারী মজা মানে সুন্দর লাগছে। তো এখন আমি একটা প্লেটে 2-3টা টিস্যু দিয়ে সুন্দর করে বিছিয়ে তারপরে এটা ঢেলে নেব, কারণ টিস্যু দিলে যে তেলগুলো থাকে এটা কিন্তু টিস্যুতে চুষে নেয়, তাহলে তেলটাও কিন্তু আমাদের পেটে যাবে না, আমাদের ক্ষতি হবে না। তো এইদিকেও খেয়াল রেখে টিস্যু অবশ্যই ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করা কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর দেখুন ফাইনালি আমি একটু দেখতেছি চেক করে কেমন হয়েছে, তো ভালো হয়েছে, আশা করি অনেক ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।